সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমেস্টারে এক্সামিনেশন দিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সমস্ত এমসিকিউ আমি সলিউশন নিয়ে চলে এসেছি। তো সলিউশনের সাথে তোমাদের এক্সপ্লেনেশনও করে দিয়েছি, লাস্টে এক্সপ্লেনেশনও আছে। তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটা দেখো এবং তোমাদের এমসিকিউ গুলো অবশ্যই মিলিয়ে নিও, কটা ঠিক হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আমি মেকানিক্সের কোশ্চেনটা দেখলাম। কোশ্চেনের এমসিকিউ বাদ দিয়ে বাকি এখানে প্রচুর ম্যাথামেটিক্স দিয়ে দিয়েছে আমি দেখলাম। যদিও থিওরি কোশ্চেনের পার্টটা অনেকটাই কম দিয়েছে, তুলনামূলক অনেকটাই হার্ড হয়েছে কোশ্চেনটা যদিও। ঠিক আছে, তো যাই হোক আমি এক এক করে তোমাদের এমসিকিউ সলিউশনগুলো বলে দিচ্ছি। তো এখানে যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হলো, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিটিভিটি অফ ফোর্স দ্য এফেক্ট অফ এ ফোর্স অন এ রিজিড বডি রিমেন্স আনচেঞ্জ ইফ। এখানে অ্যান্সারটা হবে দ্য ফোর্স ইফ শিফট অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, মানে সি দাগটা এখানে অ্যান্সার হবে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্ডিশন ফর দ্য ইকুইলিব্রিয়াম অফ এ কোপ্লানার সিস্টেম অফ নন কনকারেন্ট প্যারালাল ফোর্সেস। তো এটা যে অ্যান্সার হবে সেটা হবে ডি দাগ। ঠিক আছে, দ্য ফোর্সেস মাস্ট অলওয়েজ বি ইকুয়াল ইন দ্য ম্যাগনিটিউড। এবার যে কোশ্চেনটা আছে, এ ফোর্স অফ 100 নিউটন ইজ অ্যাক্টিং অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এটা হবে বি দাগ। ঠিক আছে, 86.6 নিউটন। দ্য ইউনিট অফ এ কাপেল ইজ, এটা একেবারে থিওরি কোশ্চেন, নিউটন মিটার হবে, সি দাগ অ্যান্সার হবে। The resultant in parallelogram law of force has maximum value when the angle between two forces is equal to 0 degree হবে। এরপরে 6 দাগে আছে, a block resisting of a rough plane having angle of friction 12 degree will impede motion if the inclination of the surface with the horizontal is 12 degree, অ্যান্সার হবে। এরপরে আছে, the stability of an object increase when its center of gravity is lowered, মানে সি দাগটা তোমাদের অ্যান্সার হবে। এরপর আছে, লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন ইজ দ্য, এখানে ডি অল অফ দ্য অবভ হবে। ঠিক আছে, এখানে সবকটা এখানে অ্যান্সার হবে, এ বি সি তিনটে কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপরে 9 দেখাচ্ছে, ইন দ্য ল অফ সিম্পল মেশিন পি ইজ ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি, দ্য কনস্ট্যান্ট সি ডিনোট এফোর্ট লস ইজ ফ্রিকশন আন্ডার নো লোড, মানে বি দাগ তোমাদের অ্যান্সার হবে। এরপর আছে, ইফ এ হুইল রোটেট অ্যাট 10 রেডিয়ান পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি অফ এ পয়েন্ট অন ইটস রিম ইফ দ্য রেডিয়াস ইজ 0.5 মিটার। তো এটার একটা ম্যাথ আছে, এখানে অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড। এরপরে 11 দাগের কোশ্চেন আছে, একটা মেশিনের পাওয়ার হলো 500 ওয়াট, হাউ মাচ ওয়ার্ক ডাজ ইট ডু ইন 30 সেকেন্ড। তো এটা 15 কিলো জুল হবে। তো বাঁ দাগের কোশ্চেনটা আছে, ইফ এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন ইজ কিপড কনস্ট্যান্ট দেন ইটস ভি ইন্টু ওয়ান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস। এখানে হবে বি দাগের অ্যান্সারটা। ঠিক আছে, এম ইন্টু এ। ফার্স্ট আমি এটা এ দাগের অ্যান্সার করেছিলাম, এটা হবে না, এটা বি দাগই অ্যান্সার হবে। এরপরে তোমাদের 13 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হবে তোমাদের এ 8/5 সেন্টিমিটার, এটাও ম্যাথ আছে। তো এরপর যে 14 নম্বরের কোশ্চেনটা আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডিপেন্ড অন, এটা ডি হবে, নেচার অফ দ্য সারফেস। আর 15 দাগে যে কোশ্চেনটা আছে, প্রজেক্টাইল ইজ ফায়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল, দ্য ম্যাক্সিমাম হাইট উইল বি রিচ when থিটা ইজ, এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সি দাগ। তো আমি তোমাদের 15টা এমসিকিউর অ্যান্সার বলে দিলাম, লাস্টে তোমাদের এখানে এক্সপ্লেনেশনটা আছে। তো এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নাও ভিডিওতে। ঠিক আছে, আমি এটা কিছু সময় পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো কটা তোমাদের এমসিকিউ ঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।